এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন যে মাছগুলো আমরা পেয়েছি সেই মাছগুলো ব্যাগে করে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এদেরই কারোর একটা লাউ, হ্যাঁ একবার না একটু ঝুল ছিল, হ্যাঁ, দিয়ে আমি আর মা এসেছিলাম ওই তো যশোদীর ওই হ্যাঁ 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 ওই ওই যে টেপলি ওই ওদেরই, হ্যাঁ, দিয়ে ওরাও এসছে সঙ্গে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। দিয়ে কথা বলতে বলতে তখন এদিক দিয়ে যাওয়া যাবে, কথা বলতে বলতে আমি বলছি মা কি সুন্দর লাউটা দেখো মা, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে ও বল যাওয়ার সময় কেটে দিয়ে দিল, বলছে নিয়ে যা বললো সুন্দর লাউ, মানে একটু নজর দিয়ে দিচ্ছি তো আমি। ভালো আছো? সব যাচ্ছি না যেহেতু আমি এবার অনেক রাত্রে বাড়ি এসেছি আর পাড়ার মেন যে রাস্তা সেই রাস্তা দিয়ে আসিনি, তাই পাড়ার অনেকেই জানে না যে আমি বাড়ি এসেছি। আর পিসিও অনেক দিন পর এলো, ওই জন্য রাস্তায় পাড়ার মধ্যে যারই সাথে দেখা হচ্ছে না কেন সেই জিজ্ঞেস করছে কিরে কবে এলি, কখন এলি। আর এই হচ্ছে আমার পাড়ার কালী পুজো। আমি জানি না কেন লাইট অফ করে রেখেছে, হয়তো আর একটু পরেই লাইট জ্বালাবে, অন্ধকারে হয়তো ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ না। আর ওই যে ট্যাঙ্ক রয়েছে জলের, রিসেন্টলি এগুলো বানিয়েছে, আগে এত কিছু ছিল না। তো 1-1.5 বছরের মধ্যে এসব হয়েছে। আর এই যে মন্দিরটা দেখলে, এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়। তো এদিকে বাড়িতে ফিরতে না ফিরতে মেজো পিসি আর বৌদি দুজন মিলে বসে পড়েছে একদম মাছ কাটতে, কারণ এই টাটকা টাটকা মাছ দিয়ে কিন্তু আজকে রাত্রের মাছের ঝোল রান্না করা হবে। তাই প্রথমেই এরা এখন মাছগুলোর আঁশ ছাড়াতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মাছ যেটা পেয়েছি, মানে আমরা রেখেছি তার মধ্যে সবচেয়ে বড় এটা। কত কিলো যেন এটার ওজন হলো? 1 কেজি 1 কেজি 250 বলে না, 1 কেজি 250 1 কেজি 250 এটার ওয়েট। বাবারে, হাঁপিয়ে যাচ্ছে কাটতে কাটতে, এত ভারী। ভারী স্লিপ ধার হ্যাঁ, বটিটাই ধারও নেই। বাপরে, আর এই যে কটা বাটা মাছ, এই কটা পুঁটি মাছ। The next day. সকাল সকাল দুই বোন মিলে দুই সেম সেম জামা পরে আমরা বেরিয়েছি হচ্ছে শিশির ধরতে, কারণ বলে যে ভাইফোঁটার চন্দন শিশির দিয়ে বাটতে হয়। তো সেই শিশির ধরতে বেরিয়েছি। আর এই যে চারিদিকটায় পুরো এরকম কুয়াশা, কি যে কুয়াশা হয়েছে, আর কালকে তার অবধি মাঝে আবার ঠিকঠাক বৃষ্টির ছিল। মতো কাদাও। হ্যাঁ, দেখ। কালকে অবধি ঠিকঠাক ছিল, আজকে হ্যাঁ। এরকম হলো কি করে ওয়েদার কে জানে। ভাইফোঁটাতে শ্বাস দিয়েও ইচ্ছে করে না এরকম ওয়েদার থাকলে। সত্যি তাই মনে হচ্ছে যা পড়ে আছে এই পরে ফোঁটা দিয়ে দেবো। তো যাই হোক, দেখি কোথায় শিশির পায় ভালো ঘাসের উপর, কারণ এইসব মাঠে গরু ভেড়া ছাগল যা আছে সবই চড়ে। তো একটা ভালো জায়গা থেকে একটু শিশির ধরে তারপরে নিয়ে যাব। আমি কিন্তু এই ফার্স্ট টাইম শিশির ধরতে এসেছি। সত্যি কথা বলতে আমি শুধু সত্যিই জানি না কিভাবে শিশির ধরে, এত গুড়ি 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 শিশির যে বুঝতেই পারছি না কি করে এগুলোকে ধরবো। মনে হচ্ছে 1-1.5 ঘন্টা লেগে যাবে আমার এই শিশিরই ধরতে। আর কোথায় ঘাস দেখতে পাচ্ছিস? ঘাস তো প্রচুর দেখতে পাচ্ছি। মানে ঘাসে ভালো শিশির জমে। এই তো এই দেখ এই পাতাটা, বা এই দেখ একটা ড্রপ আছে। আম গাছ মামা বাড়ির, দেখতে এখান দিয়ে একটা লাগছে, ছোট লাগছে, কিন্তু এই গাছটা বহুত বড়। আর গোটা মামা বাড়ি এই গাছই ছাইয়ে রয়েছে একদম পুরো। চল চল আমরা এবার ফিরি। একদমই। তারপরে ভাই এই যে ওইটা হচ্ছে আমাদের মামার বাড়ি, মানে রানুর বাড়ি। আর বাড়ির ঘেঁষাই দেখো কিরকম মাঠ, আর একটাও বাড়ি নেই। এটাই হচ্ছে শেষ বাড়ি ওদের পাড়ার। ওই সাইডে একটা পুকুর আছে যেখানে যেতাম আমি আর শ্রী বিশ্বাস এককালে। ছোটবেলায় তো এরকমই করে ছোটবেলায় আমরা প্রচুর গেছি ওইদিকে। আর এই মাঠে ঘাটেও আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর প্রচুর মাঠে ঘাটে ঘোরা। ইনফ্যাক্ট তো মনে আছে এদিকে যখন এই মাঠগুলোতে না বর্ষাকালে প্রচুর জল জমতো, মানে একদম পুরো থই থই করা জল। আর ও আর আমি মানে বর্ষা বৃষ্টি হলেই ছাতা নিয়ে বেরোতাম, দিয়ে এগুলো না পুরো ভর্তি থাকতো, হ্যাঁ। পুরো ভর্তি।
আর পুরো একদম সেই আস্তে আমার মনে হতো চান করতে চলে এসেছি একদম। একদমই। আর প্রচন্ড ছপাং মজা ছপাং হতো। করে ওগুলোর মধ্যে ঘুরে বেড়াতাম, পা গুলো জামা এত দূর অবধি হাঁটু অবধি তুলে। তো প্রচুর মজা করেছি সেই টাইমটা, সত্যি এখন সেই দিনগুলো মিস করি। এখন আর আসাই হয় না ওই টাইমে, আর হ্যাঁ। থাকেও তো নাও তো যে আসবো। একদমই। চলো চলো। চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। হ্যাঁ। টাটা। আজ যেহেতু ভাইফোঁটা, তাই সকাল থেকে কিন্তু আমার বাড়িতে একটা রমরমা ব্যাপার চলছে বেশ। বুঝতে পারছো, বাইরে উনুনে রান্না হচ্ছে আর ভেতরেও কিন্তু গ্যাসে রান্না হচ্ছে। আর এই যে দেখছো, একটু কষ্ট করে কাঠের জালে রান্না করতে হচ্ছে, কারণ এই কাঠগুলো দুদিন আগে বৃষ্টিতে ভিজে গেছিলো, আর সেই জন্যই জ্বলতে একটু কষ্ট হচ্ছে, মানে কাঠগুলো ঠিক জ্বলছে না। ওর জন্য মাঝে মাঝে একটু ফু দিয়ে বা হাওয়া দিয়ে একটু টাইম ধরে এগুলোকে জ্বালাতে হচ্ছে। আর এই যে আমিও একটু মাঝে হাত লাগিয়ে দিলাম, আমিও একটু লুচি ভাজতে শুরু করে দিলাম। কাঠের জালে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তো আজকে যেহেতু আমার বাড়িতে বললাম প্রচুর লোকজন আসবে, তাই দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি, যাতে দুদিকে রান্না করলে একটু কম সময় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যেহেতু আজ ভাইফোঁটা, জমিয়ে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, ওই জন্য কিন্তু সকাল সকাল দাদা আর ভাই দুজন মিলে বাজার চলে গেছিলো। তো দেখি এরা বাজার থেকে আজকে কি নিয়ে এলো। ও একটু দেখি বাজার হাটে কি করে আনলে। এটা কি মিষ্টি আছে, আর এটা কি মশলা, মশলা, আর এদিকে ফুলকপি, আলু, আলু, পেঁয়াজ, আর মাংসের ঝুলি। ওই যে ওইখানে আছে। বাপরে, খাসি আর মুরগির মাংস। দেখতে দেখতে তো একদম ভাইফোঁটা দেওয়ার সময় চলে এসছে, আর এদিকে দেখতেই পাচ্ছ চন্দনের থালা রেডি, প্লাস খাবার দাবারেরও থালা রেডি হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা ভাইফোঁটায় কে কীরকম গিফট পেলাম। বাই বাই।